ভিডিওতে 5-10 ভিউজ এসে ভিউজ আসা যদি একেবারেই থেমে যায় তাহলে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু আপনাকে ঠিক করতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিংসগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি প্রপারভাবে ঠিক না করে যদি আপনি ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করতে আরম্ভ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ কিন্তু বাড়বে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে গিয়ে কিন্তু আপনাকে সেই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করতে হবে, দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে আপনাকে প্রপারভাবে ঠিক করতে হবে সে সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে A to Z কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আপনার চ্যানেলটিকে জাস্ট ওপেন করে নিতে হবে। তো আপনার চ্যানেলটিকে জাস্ট ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে রাইট সাইড ওপরে দেখুন আপনার চ্যানেলের লোগোটা কিন্তু শো করছে। তো এই লোগোটার ওপর কিন্তু আপনাকে এখান থেকে প্রেস করতে হবে। তো লোগোটার উপর টাচ করার পর কিন্তু এখানে কিন্তু একটা সেটিংসের অপশন কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু একটা সেটিংসের অপশন কিন্তু শো করছে। তার আগে দেখুন আপনার চ্যানেলের নামটা শো করবে এবং তার নিচে হ্যান্ডেলটা কিন্তু আপনার চ্যানেলে শো করবে এবং নিচে কিন্তু আপনারা এই সেটিংস আইকনটিকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে এই সেটিংস আইকনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো এই সেটিংস আইকনটির মধ্যে টাচ করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে অসংখ্য সেটিংস কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই সেটিংসগুলিকেই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। তো দেখুন এখানে প্রথমে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে দেখুন পুশ নোটিফিকেশন। তো এখান থেকে জাস্ট আপনাকে পুশ নোটিফিকেশনের মধ্যে টাচ করতে হবে। পুশ নোটিফিকেশনের মধ্যে টাচ করার পর এখানে কিন্তু আপনার এই সেটিংসগুলিকে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন প্রথমেই রয়েছে কমেন্টস। তো এখান থেকে জাস্ট আপনারা কমেন্ট অপশনটির মধ্যে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা এই অল অপশনটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তো তারপরে এখান থেকে অল সেটিংসটিকে করে নেওয়ার পর নিচে দেখুন রয়েছে অ্যানালিটিক্স। তো এখান থেকে এই অ্যানালিটিক্স অপশনটি যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যদি অফ করা থাকে তাহলে আপনারা এখান থেকে এটাকে অন করে রাখবেন। তারপর রয়েছে অ্যাচিভমেন্ট। তো এই অ্যাচিভমেন্টের এই সেটিংসটাকেও কিন্তু আপনাকে এখানে যদি অফ করা থাকে তাহলে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপর রয়েছে পলিসি। তো এখান থেকে আপনার এই যে পলিসি অপশনটি রয়েছে এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপর আর্ন। তো এই আর্ন অপশনটিকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে অন করে রাখতে হবে এবং তারপর নিচে রয়েছে আপডেট। তো এই আপডেট অপশনটিকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু আপনাদেরকে অন করে রাখতে হবে। তো এখান থেকে যদি আপনি এই অপশনগুলিকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। তো এইখান থেকে এই সেটিংসগুলিকে করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর তারপর দেখুন নিচে রয়েছে অডিয়েন্স। দেখুন এখানে অডিয়েন্স অপশনটা শো করছে। এখান থেকে জাস্ট আপনারা অডিয়েন্স অপশনটির মধ্যে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা 2 নম্বরে আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। তো এই 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর তারপর দেখুন রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্স এটার মধ্যে আপনারা টাচ করবেন। তো কান্ট্রি অফ রেসিডেন্স এটার মধ্যে টাচ করার পর আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করি সেই জন্য এখান থেকে কিন্তু ইন্ডিয়া কান্ট্রিটি কিন্তু অলরেডি কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে পারমিশন। দেখুন এখানে রয়েছে পারমিশন। তো এই পারমিশন অপশনটি মধ্যে আসার পর আপনার যদি কোনো কিছু পারমিশন দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি সেই পারমিশনগুলিকে এখানে কিন্তু দেখতে পাবেন। তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে পারমিশন আপনারা অন্য কাউকে দেবেন না, আপনার নিজের পারমিশন আপনি নিজের কাছে সবসময় রাখার কিন্তু চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কেউ কিন্তু কোনোদিন কিন্তু হ্যাক করতে পারবে না। তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে এই পারমিশন অপশনটির মধ্যে এসে কোনো জায়গায় আপনি পারমিশন দিয়ে রেখেছেন কি রাখেননি। তো দেখুন এখানে কিন্তু আমি কোনো কাউকে কিন্তু পারমিশন দিয়ে রাখিনি। তো এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স। তো এটাকে আপনাদেরকে কোনো কিছু করার দরকার নেই। ওকে, তো তারপর এখান থেকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর দেখুন নিচে রয়েছে কন্টেন্ট।
দেখুন নিচে কিন্তু কন্টেন্ট রয়েছে, কন্টেন্টের মধ্যে কিন্তু দেখুন অনেকগুলি সেটিংস কিন্তু রয়েছে। প্রথমে রয়েছে ক্লিপস, দেখুন এখানে প্রথমে রয়েছে ক্লিপস। তো এটা যদি অফ থাকে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে তাহলে এখান থেকে আপনারা এটাকে অন করে দেবেন। তারপর রয়েছে হাইপ, তো হাইপটাকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। তারপর হচ্ছে সেন্সর অটো ক্যাপশন, তো এটাকেও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে অন করে রাখবেন। তো এই তিনটি সেটিংসকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। তারপর নিচে দেখুন রয়েছে অটোমেটিক ডাবিং, তো এটাকে আপনাকে অবশ্যই কিন্তু অফ করে রাখতে হবে, কারণ আপনি যদি বাংলা ভাষায় ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার সেই বাংলা ভাষার ভিডিওটি কিন্তু যখনই কেউ দেখবে তখন কিন্তু তার সামনে কিন্তু ইংলিশে কিন্তু প্লে হয়ে যাবে, যার ফলে কিন্তু সমস্ত দর্শক কিন্তু ইংলিশ কিন্তু বুঝতে পারবে না এবং আপনার চ্যানেলে ভিডিওতে দেখবেন, যার ফলে কিন্তু ভিডিওতে ভিউসের পরিমাণটা কিন্তু কম আসতে পারে। তো এখান থেকে আপনারা অ্যালাউ অটোমেটিক ডাবিং এটাকে আপনারা অফ করে রাখবেন। তারপর প্রয়োজন মতো কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা কিন্তু অনও করতে পারেন। ওকে, তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে কমিউনিটি, এর নিচে দেখুন রয়েছে কন্টেন্ট কন্ট্রোলস, তো এটার মধ্যে আপনারা টাচ করবেন। তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু এখানেও কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানের এই সেটিংসগুলিকেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু প্রপারভাবে ঠিক করতে হবে। প্রথমে দেখুন রয়েছে কমেন্টস অন নিউ আপলোড, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর কমেন্ট বক্সগুলি আপনি অফ করে রাখতে চান নাকি অন করে রাখতে চান সেগুলি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু ঠিক করতে হবে, কিংবা আপনি ভিডিও আপলোড করার সময়ও কিন্তু আপনি সেই সেটিংসগুলিকে কিন্তু আপনি করে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনি নতুন নতুন যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর কমেন্ট বক্সগুলিকে কিন্তু আপনারা অন করে রাখবেন, তাহলে কিন্তু দর্শকরা যখন আপনার ভিডিওটিকে দেখবে তখন কিন্তু তারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা তাদের কেমন লেগেছে না লেগেছে তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনার কাছে কিন্তু কমেন্ট করে জানাতে পারবে। তো সেই জন্য এখান থেকে আপনারা কমেন্টস অন নিউ আপলোড এটাকে আপনারা অন করে রাখবেন। তো তারপর 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে লাইভ চ্যাট মডারেশন, তো এটার মধ্যে জাস্ট আপনারা টাচ করবেন, এখান থেকে আপনারা নন এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। ওকে, তো তারপর দেখুন 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিউয়ার পোস্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু যে কেউ কিন্তু পোস্ট করতে পারবে যদি আপনি ভিউয়ার পোস্ট এটাকে যদি আপনি অন করে রাখেন। আর যদি আপনি এটাকে অফ করে রাখেন তাহলে কিন্তু কেউ কিন্তু আপনার কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু গিয়ে কোনো দর্শকই কিন্তু কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবে না। তো আমি কিন্তু এটাকে কিন্তু অন করে রেখেছি, কারণ আমিও চাই দর্শকরা আমার চ্যানেলের মধ্যে তাদের ভিডিওগুলিকে, তাদের যে কোনো ফটো ভিডিও যেন আমার চ্যানেলের মধ্যে পোস্ট করতে পারে এবং তাদের চ্যানেলগুলিকেও তারা যেন খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারে, সেই জন্য এখান থেকে কিন্তু আমি এটাকে অন করে রেখেছি। তো এটাকে চাইলে কিন্তু আমি যে কোনো সময় কিন্তু অফ করতে পারি, আবার যে কোনো সময় কিন্তু অন করতে পারি। তো এটাকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা এখান থেকে অফ অন করবেন। ওকে, তো তারপর এখান থেকে দেখুন তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ব্লক ওয়ার্ড, অর্থাৎ আপনার ভিডিওর কমেন্ট বক্সে যদি বারবার কোনো খারাপ কমেন্ট যদি আসে তাহলে সেই কমেন্টগুলিকে কিন্তু আপনারা এখানে ব্লক ওয়ার্ড এটার মধ্যে এসে কিন্তু সেই কমেন্টগুলিকে কিন্তু আপনারা এখান থেকে ব্লক করে রাখতে পারবেন। অনেক সময় কি হয়, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে তখন কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করে সেই ভিডিওগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খারাপ কমেন্ট কিন্তু আসতে আরম্ভ করে। তো সেই সমস্ত খারাপ কমেন্টগুলিকে কিন্তু এই ব্লক ওয়ার্ড এটার মধ্যে কিন্তু ব্লক করে রাখতে পারবেন, যার ফলে সেই সমস্ত কমেন্টগুলি যখনই করা হবে তখন কিন্তু সেই সমস্ত কমেন্টগুলিকে কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্লক করে দেওয়া হবে। তো এই কাজটা কিন্তু আপনি চাইলে কিন্তু ব্লক ওয়ার্ড এটার মধ্যে এসে কিন্তু আপনি এটাকে করতে পারবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে ব্লগ লিঙ্ক টেক্সট, অর্থাৎ আপনার কাছে যদি কোনো কমেন্টসের মাধ্যমে যদি কোনো লিঙ্কে প্রোভাইড করে থাকেন সেই সমস্ত লিঙ্কের মধ্যে টাচ করলে কিন্তু অনেক সময় কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু হ্যাক হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তো এটাকে আপনারা অবশ্যই কিন্তু এটাকে অফ করে রাখবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসার পর দেখুন একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর দেখুন তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আর্ন কারেন্সি, প্রথমেই রয়েছে কারেন্সি। তো আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনারা কারেন্সি আইএনআর ইন্ডিয়ান রুপিস এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। দেখুন এখানে কিন্তু আমি আইএনআর ইন্ডিয়ান রুপিস এটাকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তারপর ট্যাগ প্রোডাক্ট অটোমেটিকলি, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ট্যাগ প্রোডাক্টের সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে যদি আপনি আলোচনা করে থাকেন তাহলে সেই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু ট্যাগ কিন্তু হয়ে যাবে। তো এটাকে যদি আপনারা এখান থেকে অন করে রাখেন, আর যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু সেই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু অ্যাড হবে না। তো এটাকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপরে হচ্ছে ব্র্যান্ড পার্টনার অ্যাক্সেস, কোনো ব্র্যান্ড থেকে আপনি স্পন্সরশিপ পেতে চান তাহলে কিন্তু সেই ব্র্যান্ডদেরকে কিন্তু আপনাকে অ্যাক্সেস কিন্তু আপনার চ্যানেলটিকে দিতে হবে। তারা কিন্তু আপনার চ্যানেলে ভালোভাবে কিন্তু অ্যানালাইজ করতে পারবে যে আপনার চ্যানেলের ভিডিওতে কীরকম আপনি ভিউজ পাচ্ছেন, পার ভিডিও থেকে আপনার ভিডিওতে কীরকম ভিউজ পাচ্ছেন, চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার রয়েছে, এই সমস্ত অ্যানালিটিক্সগুলি কিন্তু তারা কিন্তু চেক করতে পারবে।
যার ফলে কিন্তু তারা চাইলে কিন্তু আপনাকে স্পন্সরশিপ কিন্তু দিতে পারবে। তো এইটাকে কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্র্যান্ড পার্টনার অ্যাক্সেস এটার মধ্যে এসে কিন্তু আপনি দেখতে পাবেন। তো তারপর নিচে রয়েছে অ্যাফারেন্স, এখান থেকে আসার পর কিন্তু আপনি চাইলে আপনার ডিভাইসের ডিভাইস থিমটিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন লাইট থিম রয়েছে, ডার্ক থিম রয়েছে, এগুলিকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে এই সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এখানে আর সেরকম সেটিংস নেই, এখান থেকে জাস্ট আপনাকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এই জায়গাটির মধ্যে আসার পর ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, চ্যানেলের নামের পাশেই দেখুন পেন্সিল আইকনটা কিন্তু শো করছে। তো এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে প্রথমেই কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু শো করছে এবং তারপর নিচে দেখুন আমার চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু শো করছে এবং তারপর নিচে দেখুন ডেসক্রিপশন রয়েছে, এখানে কিন্তু ডেসক্রিপশন রয়েছে। এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে আপনারা 2-4 কথা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু লিখবেন। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের নাম কি, আপনার চ্যানেলের মধ্যে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, কখন ভিডিও তৈরি করে আপলোড করেন, এই সম্পর্কে আপনারা আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা 2-4 কথা আপনারা অবশ্যই কিন্তু লিখবেন। ওকে, তো তারপর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্কস। এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো লিঙ্কে কিন্তু এখানে কিন্তু আগে থেকেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাড করে রাখতে পারবেন, যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার সেই লিঙ্কগুলির উপর টাচ করে কিন্তু আপনার অন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু রিডাইরেক্ট কিন্তু হতে পারবে। দেখুন এখানে কিন্তু আমি ফেসবুক, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম এই সমস্ত লিঙ্কগুলিকে কিন্তু আমার এই চ্যানেলটির সাথে কিন্তু অ্যাড করে রেখেছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনার অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে হোম ট্যাব। তো এই হোম ট্যাবের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো হোম ট্যাবের মধ্যে টাচ করার পর কিন্তু এখানে দুটো সেটিংস কিন্তু চলে আসবে। প্রথমে রয়েছে হোম ট্যাব, তারপর রয়েছে ফর ইউ। তো এখানে আপনারা প্রথমে হোম ট্যাব এটাকে আপনারা অন করে রাখবেন, তারপর হচ্ছে ফর ইউ এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন। এই দুটো সেটিংসকেই কিন্তু আপনাকে এখান থেকে অন করে রাখতে হবে। তো তারপর নিচে দেখুন এই যে ফর ইউ নিচে দেখুন মোর সেটিংস কিন্তু রয়েছে। তো এই মোর সেটিংসের মধ্যে চলে আসতে হবে। তো মোর সেটিংসের মধ্যে আসার পর দেখুন এখানেও কিন্তু অনেকগুলো সেটিংস কিন্তু চলে এসেছে। এখানে আপনাকে অবশ্যই কিন্তু এই সেটিংসগুলিকে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। দেখুন এখানে প্রথমে রয়েছে কন্টেন্ট টাইপ, ভিডিওস, শর্টস, লাইভ স্ট্রিম। তো এই তিনটে সেটিংসকে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অন করে রাখতে হবে। এবং তারপর নিচে দেখুন রয়েছে রিসেন্সি। তো এই রিসেন্সি রয়েছে, এই রিসেন্সির মধ্যে আসার পর আপনাকে অল কন্টেন্ট রিকমেন্ড এই প্রথমের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউটিউব নিজে থেকে কিন্তু রেকমেন্ড করবে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই রকম ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের মোবাইলের মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু পাঠাতে আরম্ভ করবে, যার ফলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর নিচে দেখুন রয়েছে সেভ। এই যে সেভ অপশনটি রয়েছে, সেভ অপশনটির মধ্যে টাচ করে কিন্তু আপনাকে এই সমস্ত সেটিংসগুলিকে সেভ করে দিতে হবে। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে এই সমস্ত সেটিংসগুলিকেই কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করতে হবে, দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।